রেডিও খুলবেন, দেখবেন কারি উবাইদুল্লাহ সাহেব কি সুন্দর মানুষকে নামাজের দিকে এরকম সুন্দর কণ্ঠে আহ্বান করে বলবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। অনেকে কয় হুজুর এটা তো মক্কা মদিনার আজান। আসলে কিন্তু এটা মক্কা মদিনার আজান না ভাই, এটা হলো রেডিওর আজান, বাংলাদেশি আজান। তাহলে মক্কা মদিনার আজান কোথায় পাবে? আপনি টেলিভিশন খুলবেন আসরের সময়। কোন সময়? দেখবেন রেডিও খুললে কারি উবাইদুল্লাহ সাহেব কি সুন্দর করে বলবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর টেলিভিশন খুলবেন, দেখবেন মক্কা মদিনার সুরে কি সুন্দর মিষ্টি সুরে সংক্ষিপ্তভাবে এইরকম করে সুন্দরভাবে বলবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা বলেন তো। শাহজালাল এরকম করে আজান দিয়ে দিলে আর রাজা গৌর গোবিন্দের বিল্ডিং এর ইটা একটা একটা করে খুলে খুলে গেল। যেরকম সুবহানাল্লাহ। অতএব এখন আমাদের সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ গো তুমি আমাদেরকে ওই পথে চালায়ও যেই পথে শাহজালাল চলেছে, যেই পথে মরহুম সরমনাই হুজুর চলেছে, যেই পথে পিসাব সরসিনার চলেছেন, যেই পথে ফুরফুরার চলেছেন, যেই পথে ওলামায়ে দেওবন্দির সিলসিলার আকাবিররা চলেছেন, অর্থাৎ হক পথে আল্লাহ হক তরিকায় তুমি আমাদেরকে চলায়ও, যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহর কাছে বলতে হবে, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, রহম করুন। সবাই বলবেন রহম করুন আল্লাহ, কবুল। সবাই কিন্তু বললেন না ভাই, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ কবুল করবে। কবুল করুন আল্লাহ, রহম জোরে রহম করুন আল্লাহ, কবুল করুন। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন। হে রহম করুন আল্লাহ, কবুল করুন। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, মারহাবা কোন। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, রহম করুন। হে কবুল করুন আল্লাহ, রহম করুন। এই চরমনায়ের বাংলাদেশ, ফুরফুরারি বাংলাদেশ, মারহাবা কোন। এই চরমনায়ের বাংলাদেশ, ফুরফুরারি বাংলাদেশ, এই সরসিনারি বাংলাদেশ, ইসলামী কর্মীদের বাংলাদেশ, তাদের পথে কবুল করুন আল্লাহ, রহম করুন। হ্যাঁ কবুল করুন আল্লাহ, রহম করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একজন জবান বন্ধ রাখবেন না, এখন আমি ইম্পর্টেন্ট তথ্য বলতেছি। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আদরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। থামেন, আল্লাহকে ডাকতে ভালো লাগে না? এখন কিন্তু মার্কেটের দরজা বন্ধ, সব বড় বড় অফিস বন্ধ, আদালত বন্ধ, কিন্তু আল্লাহর একটা দোকান খোলা আছে, সেই দোকানটার নাম হলো গুনাহ মাফের দোকান। সুবহানাল্লাহ বলেন। রাত্র যত গভীর হয় আমার মাওলা তত গুনাহ মাফের দোকানের দরজা আল্লাহ তত ওপেন করে দেয়, বলে বান্দা কেউ আছো কি আমার কাছে জিকির আজগার করে দোয়া করবা, আমি তোমাদের দোয়া কবুল করব। তো যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সবাই মিলে যৌথ কণ্ঠে উচ্চ আওয়াজে সকলে আল্লাহকে পাওয়ার আশায় জোরে সোরে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ। একসাথে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আজরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আজরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইয়া নামাজ রোজা সাইরো না, যাবেন আর বলবেন নামাজ রোজা না, হায় হায় বাবা মার খেদমত হইল না। এই দুইটা করি না বিদায় আজকে আমরা মায়ের খাই, কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের কপালে অভাব, কথা বলেন ঠিক না বে ঠিক? নামাজ রোজা সাইর না, বাবা মার খেদমত হইল না, বলুন নামাজ রোজা না, হায় হায় বাবা মার খেদমত হইল না। নবীর সুন্নাত সাইরা না ভাই, নবীর সুন্নাত সাইরা না ভাই, বিদাত বলতে মাইনো না। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেন মা বোনেরা পর্দা করবেন না? বাবাজি ইমাম হাসান হুসাইনের কথা আমি অবশ্যই বলবো, কিন্তু ভাই গো হাজার হাজার মহিলা মা বোন আসছে, কোন মা বোন ছাদে বসেছে, কোন মা বোন রাস্তায় বসেছে। ও বগুড়ার মা বোনেরা, জানি না আর কোনোদিন আমি আসতে পারবো কিনা আমি জানি না। তোমরা যারা আমাকে টিভির পর্দায় দেখেছো, স্যাটেলাইটের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, ডিশ অ্যান্টেনার মাধ্যমে, মা গো আমি সেই শরীয়তপুরে তোমাদেরকে বলে দিই, মা তোমরা যদি ভালো হইয়া যাও তোমাদের পেট থেকে আবার জন্ম নেবে শাহজালাল, কথা বলেন ঠিক না বেঠি? ভাইয়া মা বোনেরা কেন ভালো হবেন না? আমার আল্লাহ রাব্বুল আমিন 10 জন পুরুষকে জান্নাতের টিকিট দিল, এখন দিলটা নরম করে দিবেন। আল্লাহ 5 জন মহিলাকে জান্নাতের টিকিট দিল, 10 জন পুরুষ আশারে মুবাশশারা, আর 5 জন মহিলাকে আল্লাহ জান্নাত দিয়ে দিল। আমার ভাইরা, আমার এই বইটার ভিতরে আজব আজব তথ্য আছে, আমি আজকে এই বইটা প্রেস থেকে বের করেছি বাদান, বহু খাটাখাটনি করে কিতাবটা মিলে গেছি। ও বন্ধুগণ, পিপিলিকে কেমন করে জান্নাতে যায়, মাছি কেমন করে জান্নাতে যায়, কোন কাজটা করার কারণে জান্নাতে যায়, আমি এই কথাগুলি তথ্যগুলি এই জায়গায় দিয়ে দিলাম। কিন্তু বাদান রে, 5 জন মহিলাকে আল্লাহ জান্নাতের টিকিট দিল। মহিলাদের পক্ষে মস্তুরাতের একটি আলোচনা করি, আমি কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। আমি মা বোনদের খেদমতে একটু আরজ করার পর আবার ফিরে আসতেছি ইমাম হাসান হোসেনের কথায়। আমি 5 থেকে 10টা মিনিট সময় পাই, দিবেন তো ইনশাআল্লাহ আপনারা? আমার ভাইরা, মা
তোমাদের মতন মা ছিল মা খাদিজা, তোমাদের মতন মা ছিল মা আয়েশা, তোমাদের মতন মা ছিল মা ফাতিমা, তোমাদের মতন মা ছিল মা সুমাইয়া, তোমাদের মতন মা ছিল মা আসিয়া। এই পাঁচজন মহিলার দিলের ভিতরে নবীর প্রেম জাগ্রত ছিল, নবীর প্রেম ঈমান পাকা মহব্বত ছিল, যার কারণে আল্লাহ জান্নাত লিখে দিল। যারা বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা, ও মা বোনেরা, পাঁচজন মহিলার কথা বলতে গেলে সারা রাত্র পোহা যাবে, আমার অনেক রাত্রের দরকার হবে, কিন্তু আমি বলতে পারবো না। একটা মায়ের কথা বলে দেই, দিলটা নরম করে দিবে। মা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মা আয়েশা সহ সমস্ত বিবিদেরকে নিয়ে মজমার ভিতরে বসে বললেন, ও বন্ধু, নবীজির বিবিরা বললেন, নবী গো, এতদিন তো আমাদেরকে একসাথে বসান নাই, আজকে কেন আমাদেরকে একসাথে বসান? নবী আমার ডাক দিয়ে বললেন, বিবিরা রে, আমি আমার খেদমত গুলো তোমাদের মাঝে বন্টন করে দিতে চাই। কারণ গত রাত্রে জিবরাইল আমিন আমাকে বলেছে, যেই বিবি যত খেদমত বেশি বেশি করবে, সেই বিবিকে আল্লাহ পাক তত জান্নাতের স্তর বাড়ায় দিবে। ও বন্ধু, সুন্নত মেনে নবীকে পাওয়া যায়, বিদআত মেনে নবীকে পাওয়া যায় না। শিরিক থেকে তওবা করলে আল্লাহকে পাওয়া যায়, শিরিক করে আল্লাহকে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না ঠিক? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ করে বসে আছে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, উম্মে আইমান রে, উম্মে সাইমান সালমান রে, ও সৌদা, আমি তোমাকেই খেদমত দিলাম, ভাইরা আমার দিলটা নরম করে দিবেন। একটা ফোঁটা পানি যদি মাহে রবিউল আউয়াল মাসে আপনার পড়ে যায়, আপনি লিখে নিবেন আপনার গুনাহ মাপ, আপনি জান্নাতি। কারণ হলো কান্না ইচ্ছা করে আসে না, ভিতর দিকে আসতে হবে। কান্না দেওয়ার মালিক হলো আমার আল্লাহ, যার দিলে নবীর মহব্বত আছে, সেই নবীর মায়া চোখের পানি ছেড়ে দিবে। আমার ভাইরা, মা আয়েশা কিছুই বললেন না। নবীজি সব বিবিদেরকে খেদমত গুলো ভাগ করে দিল। নবী আমার বললেন, আয়েশা তুমি কিছুই বলো না কেন, কি হয়েছে? আয়েশা বললেন, ও তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নবীজি, অন্যান্য বিবিদেরকে আপনি খেদমত দিলেন, এরা মেনে নিল, আর আমি কিন্তু আপনার থেকে খেদমতটা চেয়ে নেব, আপনার দেওয়াটা আমি নেব না, আমার মন যেটা চাই সেইটা দিতে হবে। নবী বললেন, আয়েশা কোন খেদমত চাও? আয়েশা ডাক দিয়ে বললেন, হুজুর আমি আপনার গোসল করানোর খেদমতটা নেব। নবী বললেন, আয়েশা রে, কেন আমার গোসল করানোর খেদমতটা তুমি নিবা? আয়েশা বললেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন নি, আপনি একদিন গোসল করতেছিলেন, আমি আমার দরজার ফাঁক দিয়ে দেখতে পাইলাম, আমি আমার দরজার ফাঁক দিয়ে জানালার ফাঁক দিয়ে দেখতে পাইলাম, হুজুর আমি দেখতে পাইলাম, আমি দেখেছি অন্যান্য মানুষ গোসল করলে অঙ্গ ধৌত করা পানি মাটিতে পড়ে বেয়ে বেয়ে অন্যত্র চলে যায়, কিন্তু আপনি যখন গোসল করলেন আপনার অঙ্গ ধৌত করা পানি কোনো জায়গায় বেয়ে বেয়ে গেল না। আমি দেখতে পাইলাম কি জানি হইল, যেই জায়গায় পানি পড়লো এই জায়গার মাটিটা দুই ভাগ হয়ে গেল, আর পানিটা ভিতরে ঢুকে গেল, মাটি আবার তাপ করে মুছে গেল। যেরকম সুবহানাল্লাহ। আয়েশা বললেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই না, আমি দেখতে পাই আপনি যখন গোসল করেন অন্যান্য মানুষের পানিতে কোনো রকমের কোনো ময়লা দেখা যায়, আর আপনি যখন গোসল করেন গো নবীজি, আপনার পানির সাথে কি যেন চিকমিক চিকমিক করে গো নবী। আর এই চিকমিক পানিটা ভিতরে ঢুকে বলল,
আজব একটা তথ্য আমি হাদিস থেকে দিয়ে দিলাম, বাস্তব জীবনে বহু শুনছেন বাজান। দেখেন নবীদের মুজিজা দেখেন আমার ভাইরা। নবীজি বললেন আয়েশা রে এইটা কি জাননি? আয়েশা বললেন হুজুর জানতে চাই। নবী আমার বললেন আয়েশা পয়গম্বররা পবিত্র, এদের অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র, এরা যে পানি ঢালে এটাও পবিত্র, যেই মাটিতে পড়ে মাটিও পবিত্র। ও আয়েশা শুনে নাও, শুনে নাও, আমাকে যেই ক্ষমতা আল্লাহ দিয়েছে অন্যান্য পয়গম্বরদেরকে আল্লাহ সেই ক্ষমতা দেয় নাই। আয়েশা রে আমি নবী বললাম ওই যে মাটি দুই ভাগ হইয়া যায়, এক সময় এমন আসবে দুনিয়াতে পেট্রোলের অভাব হয়ে যাবে, ডিজেলের অভাব হয়ে যাবে, অকটেনের অভাব হয়ে যাবে, হীরা মণিকাঞ্চন মুক্তা ইউনিয়াম সোনা খনির রূপার অভাব হয়ে যাবে। শুনে নাও আয়েশা সকল রাষ্ট্রে অভাব হয়ে যাবে, কিন্তু আমার মদিনা মক্কার রাষ্ট্রে কোনোদিন অভাব হবে না। কেন হবে না? আমার অঙ্গ দৌত করা পানি মদিনার মাটির নিচে জমা হয়ে রয়েছে, এগুলো আল্লাহ পাক নিয়ামত বাড়ায় দিল। বাবাজি মা আয়েশা বললেন হুজুর গো এই জন্য আমি আপনার গোসলের খেদমতটা নেব। নবী বললেন যাও আমি তোমারে দিয়ে দিলাম। ও মা আপনারা খুব খেয়াল করে শুনবেন। এবার পরের দিন সকালবেলা আমার নবীকে নিয়ে মা আয়েশা গোসল করার জন্য যখন রওনা হলো, ও বন্ধুগণ বগুড়ার বাবাদিরা মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মা আয়েশা নবী মুহাম্মদকে লইয়া হাঁটি হাঁটি পা পা করে যখন রওনা হয়ে গেল, আমার নবীজি উঁচু জায়গায় বসে গোসল করে, জলচকের উপর বসে গোসল করতেছে বাজান। আমার নবীজি আয়েশাকে বললেন হুজুর গো, আয়েশাকে বললেন উম্মুল মুমিনিন আয়েশা তুমি আমার এই জায়গায় একটু ডলে দাও। আমার নবীজির গর্দানে যখন আয়েশা ডলতে গেল, আমার মেয়েরা নবীজি সামন দিকে যুগে বলল, জলচকের পিছনের পায়া দুইটু উঁচু হয়ে গেল। বাজান রে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীজির খেদমত করতে পাইয়া খুব খুশি। মা আয়েশার নিজের দিকে কোনো খেয়াল নাই। ভাইরা রে আমার বন্ধুগণ, বিশ্ব নবী নিজের দিকে তখন একটু যুগে বলল, পায়া দুটো উঁচু হয়ে গেল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডান পায়ের দুটি আঙ্গুল জলচকের পায়ের নিচে ঢুকে যায়। ডলরে যে আমার নবীজি পিছন দিকে বেক করে। ভাইরা আমার বন্ধুগণ, নবীজি নজর করে দেখে পানি সেতু কি যেন লাল রঙের বেয়ে যায়। নবী বললেন আয়েশা রে পানির সাথে কি লাল রঙের বেয়ে যায়, জলদি করে বলো। আয়েশা কোনো কথা বলেন না, আবার বললেন আয়েশা এখানে তুমি আর আমি আছি, পানির সাথে লাল রঙের কি বেয়ে যায় জলদি বলো। আয়েশা কিছু বলেন না। আমার মেয়েরা আমার নবীজি আবার বললেন আয়েশা কি লাল রঙের বেয়ে যায় জলদি করে বলো। আয়েশা কিছু বললেন না। এবার নবীজি বিদা ধরে লইয়া পিছন দিকে ব্যাক করে দেখে, পিছন দিকে নজর করে দেখে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গালের গোস্ত থরথর করে নড়ে, চোখের পানি টপ টপ করে তরুণার মতন পড়ে। আমার নবীজি বললেন আয়েশা রে কেন তুমি কান্দো, কি হয়েছে? মা আয়েশা ডাক দিয়ে বললেন হুজুর গো আপনি জানেননি, আপনাকে যখন আমি গোসল করাইতে যাই আপনি সামন দিকে ঢুকে পড়েছেন, আপনার পায়া দুটো উঁচু হয়ে গিয়েছে, আমার ডান পায়ের দুটি আঙ্গুল ঢুকে গিয়েছে। আপনার শরীরের অতুরার কারণে আমার দুটি পায়ের আঙ্গুল পেটে রক্ত বাইর হইয়া যায়। নবীজি ডাক দিয়ে বললেন আয়েশা তুমি যদি আমাকে দাঁড়াইতে বলতা তাহলে আমি দাঁড়াইতাম, তোমার আঙ্গুল ফাটতো না, রক্ত বাইর হইতো না। আয়েশা বললেন হুজুর
হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, আয়েশার তো পায়ের আঙ্গুল দূরের কথা, আমি আয়েশার কলিজা যদি বেড়ে যাইতো, আমি আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বসা থেকে দাঁড়াইতে বলতাম না। আমার ভাইরা, নবীজি এবার মাইশাকে বুকের সাথে জড়িয়ে ধরলো, বিদা গানি ডাক দিয়ে বললো, আল্লাহ, ও আমার আল্লাহ, তোমার দরবারে আমি দোয়া করে দিলাম, মাবুদ, যেদিন স্বামী তার বিবিকে চিনবে না, সূর্য মাথার কাছে চলে আসবে, ওই দিন আমি যেন আমার আয়েশাকে না ভুলে যাই। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল, নবীর প্রত্যেকটা বিবির দিলে নবীর মোহাব্বত আছে, যা জিবরাইল, আমি যে নবীর নাম বুরহান রেখেছি, এই বুরহান অকাট্য দলিল, আর এই বুরহান অকাট্য দলিলকে ভালোবাসতে পারলে, আঁকড়া ধরতে পারলে, আমি ওয়াদা দিয়েছি রহমতের কোলে তুলে নেব, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখা দেব। যা জিবরাইল, আয়েশার পক্ষে নবীকে জানিয়ে দাও, খাদিজার মতন আয়েশার কপালেও জান্নাতের টিকিট আমি আল্লাহ বরাদ্দ দিয়ে দিলাম। ও যুবক ভাইরা, কথায় কথা বেড়ে যায়, কেন নবীকে ভালোবাসবো না? নবীজির সিরাত কেন মানবেন না? ভাইরে, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা না নবীজির অঙ্গে তল মালিশ করতে গেল, নজর করে দেখে পিঠে কেমন জানি কালো কালো দাগ দেখা যায়। মায়েশা বললেন, হুজুর, আপনার পিঠে কি কোনোদিন বসন্ত হইছে? নবীজি খালি কান্দে। আয়েশা বললেন, হুজুর, আমি কি কষ্ট দিলাম, কেন কান্দে? নবী বললেন, আয়েশা রে, এই দাগের কথা জিজ্ঞাসা করলে আমার কলিজা মানে না রে আয়েশা। আয়েশা, যেদিন আমি তায়েফের জমিনে যাই, আবু জাহেলের কথা মোতাবেক দুই শ্রেণীর যুবক আমাকে বৃষ্টির মতন পাথর মারে। আয়েশা, একটা পাথর আমার চোখে লাগে, আর একটা পাথর আমার ঠোঁটে লাগে, আবার কোন পাথর আমার কপালে লাগে রে আয়েশা। আমি এদেরকে বলেছিলাম, আর মারিস না, আরে তোরা কি জানিস না, আমার মা নাই, আমার বাবা নাই। আয়েশা রে, তারপরে শুনি নাই, আমার এমন ভাবে মানলো, একবার না, দুইবার না, তিনবার আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। আমার ভাইরা, করুণ ইতিহাস তায়েফের জমিনের। হযরতে যায়েদ নজর করে দেখে নবীজি ঠোঁট ফুলে গেছে, মাথা বেয়ে রক্ত পড়ে। যায়েদ যাবি, সব ছেলেদেরকে বলল, ছেলেরা রে, এই লোকটা তো তোমাদের কোনো ক্ষতি করে নাই, তোমরা কেন মারো? ছেলেগুলো মা হলো, ছেলেগুলো চলে গেল, কিন্তু ভাইয়া যায়েদ চাবি নজর করে দেখে নবী নড়ে না, কোনো কথা বলে না। যায়েদ চাবি নবীদের পা ধরে ডাক দিয়ে বললেন, হুজুর, উঠুন আমার হুজুর। নড়ে না, নড়ে না। যায়েদ চাবি ডাক দিয়ে বললেন, প্রভু গো, আমাদের নবীকে কি তুমি ঈসা নবীর মতন আসমানে তুলে নিলা? ভাইরা আমার, নবীজি জ্ঞান ফিরে আসলো। হযরত যায়েদ নজর করে দেখে নবীজি কোনো কিছু বলে না, একবার বললেন, রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার। এ বগুড়ার দুয়াকা, কোন নেতার আদর্শ ছেড়ে দিয়ে শয়তানদের আদর্শ মানো? ও ছাত্রলীগের বাইরা, ছাত্র দলের বাইরা, শিবিরের বাইরা, সকল প্রকার রাজনীতি দলের ছাত্ররা, কেন তোমরা নেতাদের পিছনে মারামারি করো? নবীজির সুন্নতের পক্ষে আমল করো, আল্লাহ রাব্বুল আমিন কপাল খুলে দিবে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, যারা একটু পানি আমায় দাও। জানো না যায়েদ, তায়েফের জমির পাথর আঘাত খাইতে খাইতে
আমার কলিজা শুকায় গেছে রে যায়। দেন সাহাবী ডাক দিয়ে বললেন, হুজুর, আবু জাহেল পানির মশকটা কেড়ে নিয়ে পানি ফেলে দিয়েছে। হুজুর পানি নাই, পানি কোথায় পাই গো হুজুর? তাই বের ঘরে ঘরে যাই, যায় চলে গেল। তাই বের করে করে যাইয়া ডাক দিয়ে বললো, কেউ আসনি দিবানি, নবীর নামে একটু পানি দাও, মোহাম্মদ নামের বাড়ি যাই। কেউ দিল না। আবু জাহেল বলেছে মোহাম্মদ পাগল, পাগল নামে পানি দিলে বদনাম হবে, মা বাবার দরবের মুখে চুনকালি মাখবে। সবার দরজা লাগা দেয়, কেউ পানি দিল না। যায় চাবি জমিনে পড়েছে, মাথায় হাত দিয়ে বললেন, প্রভু রে, যে নবীর খাতিরে তামাম জাহান বানাইলা, যে নবীর খাতিরে আগুন পানি বানাইলা, এই নবীর পানি দেয় না, এরা কি পুরা কপাইলা কি খারাপ? হযরত সাহাবী ডুকরে ডুকরে কানতে কানতে নবীদের কাছে গেল। নবীজি উঠতে পারে না, খুব কষ্ট হয়। ডাক দিয়ে বললেন, জায়েদ পানি দাও। জায়েদ না বলে না, হাও বলে না। ডাক দিয়ে বললেন, হুজুর, তাই বের জমিনে কেউ পানি দিল না। আমার নবীজি বললেন, জায়েদ রে, আমার যদি আজকে মা থাকতো, বাবা থাকতো, এরা কি আমাকে পারতো পারি না দেওয়ার জন্য রে? আমাকে উঁচু করো। এবার নবীজিকে উঁচু করা হলো। খুব খেয়াল করে শুনবেন, দিলটা নরম করে শুনবেন। আমার নবীজি উঁচু দিকে নজর করে দেখে দূর দেশে একজন ইহুদি একটা বকরির বাচ্চাকে ঘাস খাওয়ায়। নবী বললেন, জায়েদ রে, ওই ইহুদি চাচার কাছে আমার লইয়া দাও। ইহুদি চাচার কাছে না হলো। আমার নবীজি সংক্ষিপ্ত আকারে বলে, লম্বা কাহিনী, রাত্র গভীর হয়ে যায়। নবীজি ইহুদির কাছে যে বললেন, চাচা, আমার মা নেই, বাবা নাই, আমাকে মেরে দেখেন কি করে দিয়েছে চাচা। আমি আপনার দরবার আসছি একটা অনুমতি নেওয়ার জন্য চাচা। আপনি যদি অনুমতি দেন, এই বকরির কাছ থেকে আমি একটু দুধ পান করে খাবো। ইহুদি রেগে গেলে ডাক দিয়ে বললেন, মুহাম্মদ, তুমি পাগল, তোমাকে মেরেছে ভালো করেছে। করে, কেন আমি পাগল, আমি কি করলাম? আমার ভাইরা ডাক দিয়ে বললেন, মুহাম্মদ, তুমি যদি পাগল না হও, যেই বকরি এখনো বাচ্চা দেয় নাই, এই বকরি কি করে দুধ দিবে? ইহুদিকে নবী আমার ডাক দিয়ে বললেন, চাচাজি, অনুমতি যদি দিয়ে দেন আমি দেখাই দিই আল্লাহ কেমন করে পারে। আমার মেয়েরা ইহুদি বললেন, মুহাম্মদ, যদি না পারে তোমার কিন্তু পীরের চামড়া আমি থবো না। হযরত জায়েদ খাপ করে নবীজির হাত ধরে বললেন, হুজুর, লাগবে না অনুমতি হুজুর, ইহুদি ভালো না, আপনারা তো কম মারে না যারা, আবার যদি মারে, আপনি যদি মরে যান, কাকে রসুল রসুল বলে ডাকবো? আমার নবীজি বললেন, জায়েদ রে, আল্লাহর কাছে দোয়া করো, দেখো আল্লাহ পাক কি পারে। আমার ভাইরা নবীজি চুপ করে বসে বললেন, ডাক দিয়ে বললেন, আয় বকরি, তুই আয় আমার কাছে। কিতাবের লিখে ইহুদি বলে, আমি নজর করে দেখি আমার হাতের বকরি মুহাম্মদ যখন ডাক দেয়, আমার হাত থেকে একটা দর মেরে নবীর হাতে চলে যায়। শুনে নাও, শুনে নাও আমার ভাইরা, নবীজি ইহুদি বকরি পিঠে হাত দিয়ে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ডাক দিয়ে বললেন, বকরি রে, এরা আমার চিনে না, আমি কে তুই কিন্তু চিনো, আমি আর পারি না, আমি একটু দুধ রে বকরি। আমার মেয়েরা বকরি মুহূর্তের ভিতরে আসমানের দিকে নজর করে মানুষের বাসায় জবান খুলে গেল, ডাক দিয়ে বললেন, প্রভু গো, তাই বাসি চিনেনি রহমাতুল লিল আলামিন, আমি কিন্তু চিনি। আল্লাহ, আমার দুধ দেওয়ার ক্ষমতা নাই,
আমি তোমার কাছে বলতেছি, তোমার হাবিবের কলিজা ঠান্ডা করার সুযোগ দিয়ে দাও। তাম শরীর রক্তগুলি দুধ বানাইয়া আমার কচি বানের ফুটা দিয়ে তুমি বাহির করে দাও, রাহমাতুল লিল আলামিনের কলিজা ঠান্ডা করে দাও। আরে বকরি হইয়া চিনিল, উম্মত হইয়া চিনলাম না, ও পুরা কপাইল্লা মুসলমানেরা। এবার ইহুদি এই দৃশ্য দেখে নবীদের দুটি কদম ধরে বললেন, তওবা পড়ায় দেন, আর তা পড়ায় দেন আমাদের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বেরা সেই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, নবী গো, এটা আপনার তায়েফের জমিনের আঘাত, কালো কালো দাগ। হুজুর আমি জানি আপনি যদি দোয়া করেন আল্লাহ পাক দোয়া কবুল করে। আপনি আল্লাহর কাছে বলেন না, আল্লাহ গো আমার শাহে রব্বানা, তুমি আমার পিঠ থেকে কালো কালো দাগগুলো মুছে দাও। হুজুর বললেন, না আয়েশা, না আমি পারবো না। আয়েশা বললেন, কেন? নবী বললেন, আয়েশা তুমি কি জানো না আমি উম্মতের কান্ডার রহমতের ভান্ডার? বললেন, হুজুর এই দাগ উম্মতের কোন কাজে লাগবে? হুজুর বললেন, আয়েশা যেদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, আমার অনেক উম্মত গুনার কারণে জাহান্নামে চলে যাবে, এদের কেউ থাকবে না। আমি নবী সেই দিন সিজদায় পড়ে যাব আর আল্লাহকে ডাক দিয়ে বলবো, প্রভু গো আমার একটা তায়েফের পাথরের আঘাতের দাগের বিনিময়ে কোটি কোটি উম্মতকে মাফ করে জান্নাত দিয়া দাও। আমার মেয়েরা এই নবীকে ভালোবাসতে কে কে রাজি আছেন? দুই হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ রাব্বুল আমিন কবুল করুক, জোরে কোন আমিন। সবাই একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা দেখেন। এবার ইমাম হোসেন ডাক দিয়ে বললেন, না না গো, বলবো না, বাদ দেব, আজকে থাক, অন্যদিন। হ্যাঁ অনেক সময় হয়ে গেছে ভাই, প্রায় 2টার কাছাকাছি। ডাক ভাই, আমার ভাইরা লিল্লাহে তাকবীর। ইমাম হাসান হোসেন ডাক দিয়ে বললেন, না না আমাদের রেজাল্ট কি কেউ দিবে না? নবী বললেন, তোমাদের রেজাল্ট দিবে হযরত জিবরাইল। সুবহানাল্লাহ বলেন। এবার জিবরাইল আমিন হাজির হয়ে গেল। যে সংক্ষিপ্ত আকারে বলে দেই, জিবরাইল আমিন হাজির হয়ে ডাক দিয়ে বললেন, হুজুর গো আপনি কেন ডাকছেন? নবী বললেন, জিবরাইল রে, আমার দুই নাতি প্রেম প্রীতি করেছে, প্রেমের ইন্টারভিউ, যার হাতের লেখা বেশ সুন্দর সেই নানা মুহাম্মদকে বেশি ভালোবাসে। জিবরাইল বললেন, হুজুর এটা আমার ব্যাপার না, আমার হাতে দিয়ে দেন। জিবরাইল আমিন হাতে নিল। হুজুর বললেন, জিবরাইল বলো। জিবরাইল ডাক দিয়ে বললেন, হুজুর লেখা দেখার আগে ভেবেছিলাম বলতে পারবো, কিন্তু লেখা দেখার পরে বলি এটা দেখি জটিল একটা প্রশ্ন। নবী বললেন, কেমন? কয় হুজুর দেখেন নজর করে, আপনার বড় নাতি যেমনি মুহাম্মদ লেখছে, ছোট নাতিও তো তেমনই ভাবে মুহাম্মদ লেখছে। হুজুর হুজুর আমি আপনার দরবারে বলতে চাই এটা আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না। জিবরাইল আমিনকে নবী বললেন, জিবরাইল তাহলে আমাদের দুই নাতির হাতের লেখার রেজাল্ট কে করে দিবি? জিবরাইল বললেন, হুজুর গো চিন্তা করবেন না, দয়াল আল্লাহ রেজাল্ট দিয়ে দিবে। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি আমার দরবারে আসো। জিবরাইল আল্লাহর দরবারে চলে গেল। আল্লাহ বললেন, জিবরাইল জান্নাতে চলে যাও, জান্নাতে 2টা প্লেট দেখবা, একটা প্লেটের গায়ে ইমাম হাসানের নাম লেখা দেখবা, আর একটা প্লেটের গায়ে ইমাম হোসেনের নাম লেখা দেখবা। এই 2টা প্লেট নিয়ে ইমাম হাসান হোসেনের সামনে দিবা। জান্নাতের ফলের বাগানে গার্ডেনে ঢুকবা। এই গার্ডেনে ঢুকে দেখবে একটা ফলের গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ফলটা ছিড়বা। তারপরে জিবরাইল আবার দাবার রেস্টুরেন্টে যাইয়া দেখবা বাবুরসিদের কাছে অনেক অনেক ছুরিগুলো তাকে তাকে সাজানো আছে। একটা ছুরির গায়ে লেখা আছে বুরহানুম মির রাব্বিকুম, একটা ছুরির গায়ে লেখা আছে অকাট্য দলিল রবের পক্ষ থেকে। ওই ছুরিটা নিবা, ওই ছুরি হলো আমার নবীর ছুরি। এই ছুরি নেওয়ার পর এই ফলের উপর ধরবা। তবে রে জিবরাইল এই ছুরিকে তুমি চাপ দিবা না, ফলটা 2 ভাগ হয়ে যাবে। 1 ভাগ পড়বে হাসানের প্লেটে, আর 1 ভাগ পড়বে হোসেনের প্লেটে। আমি ঘটনাটা শেষ করার আগে একটা ওয়াদা আমি নেব। এই হাজার হাজার মানুষ দাঁড়ায় আছেন, বসে আছেন, আমার সাথে শেষ আখির মোনাজাত করে যাবেন
পারবেন তো আপনারা ইনশাআল্লাহ? আমি এখন মোনাজাত করে দেব, যে যেখানে দাঁড়িয়ে আছেন বসে আছেন সবাই সুন্দর করে সুন্দরভাবে থাকবেন, নড়াচড়া করবেন না। আমার বিশ্বাস নবীর ডায়লগ শুনে চোখের পানি ছেড়ে দিয়েছে। আজকের মোনাজাত আল্লাহ ফেরত দিব না, কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ও বন্ধু, আল্লাহ বললেন জিবরাইল এই ছুরির উপর আঘাত করবা না, আমি আল্লাহ হুকুম দিয়ে দেব ছুরিটা দুই ভাগ হয়ে যাবে, এক ভাগ পড়বে ইমাম হাসানের প্লেটে আর এক ভাগ পড়বে ইমাম হোসেনের প্লেটে। আর জিবরাইল যার ভাগটা বড় হবে, তার হাতের লেখা বেশ সুন্দর হবে, সেই নানা মুহাম্মদকে বেশি ভালোবাসবে। আমার ভাইরা জিবরাইল আমিন নবীকে বললেন, নবী আমার আবার হাসান হোসেনকে বললেন, হোসেন বললেন না না মানি না, মানবো না। নবী বললেন কেন মানো না? কয় না না, আপনি তো বলেছেন আমাদের দুই ভাইয়ের হাতের লেখা সুন্দর, এখন আপনি বলেন যদি আমার ফলটা বড় হয় তাহলে তো ছোট ভাই বড় ভাই ঠকে যাবে, অথবা বড় ভাইটা যদি বড় হয় আমি তো ঠকে যাব, মানি না, মানবো না। আল্লাহ বললেন নবী গো আপনার দুই থেকে চোখ বন্ধ করতে বলেন, আমি আল্লাহ সুন্দর রেজাল্ট করে দেই। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আমিন এবার যখন দুই নাতি চক্ষু বন্ধ করে দিল, আল্লাহ পাক সুন্দর করে বলে দিলেন আমি এখন বিচার করে দিলাম, কারণ ইমাম হাসান হোসেন কোরআন মেনে জান্নাতে হইছি, ফামানি তাদা ফালিনাফসি, এরা কোরআন মেনেছে, এদের কপালে আমি আল্লাহ হেদায়েত লিখে দিয়েছি। এ জিবরাইল এখন চোখ খুলতে বলো। চোখ খোলা হলো বাজান নে আমার, এখন চোখ খুলে দেখে রে ইমাম হোসেন ডাক দিয়ে বললেন না না গো, দেখছেন নি নানা, আল্লাহ বলেছে একজনেরটা বড় হবে একজনেরটা ছোট হবে, কিন্তু নানা গো দেখেন আমারটা যত বড় আমার বড় ভাইটাও তত বড়। তার মানে কি, বিচার কি? আমার ভাইরা, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবী গো ইমাম হাসান ও কারবালার ময়দানে চক্রান্ত করে তাকে হত্যা করা হবে, হোসেনও হত্যা হয়ে যাবে, হোসেনকে মেরে ফেলে দিবে, একজনকে বিষ খাওয়াবে আর একজনকে গলা কাটাবে। আমি ওয়াদা দিলাম, কারবালার ওয়াজ তো আপনার জীবন ভরা বহু ওলামায়ে কেরামের মুখে শুনছেন, আল্লাহ যদি কোনোদিন মুহররম মাসে আমাকে বগুড়াতে আনে, আমি কারবালার নতুনত্ব তথ্য আপনাদেরকে শোনা দেব। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন আমাদের তৌফিক দান করুক, জোরে কোন আমিন। আমার বন্ধু আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবী গো আপনার ছোট নাতি আপনাকে যেমন ভালোবাসে, বড় নাতিও আপনাকে তেমন ভালোবাসে, কারণ আমি আল্লাহ ঘোষণা করে দিলাম এরা দুই ভাই জান্নাতি যুবকদের সরদার। লা ইলাহা ইল্লাল্লাহ সানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم بلغ صلاتنا وسلامنا وقيامنا وركوعنا وسجودنا إلى نور روضات المدينة مالك مالك আমি গুনাহগার, তোমার দরবারে গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুললাম আল্লাহ। হাজার হাজার লোক আল্লাহ গো জায়গা পায় নাই, এরা দাঁড়ায়া দাঁড়ায়া 3.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেল, একটা লোক মাথা নাড়ায় না, মশার কামড়ের দিকে লক্ষ্য করলো না। আল্লাহ তাআলা তোমার কোরআন কি মধুস্বরে শুনলো গো আল্লাহ। মাবুদ ও মাবুদ,
এই জায়গায় যারা যারা আইলু আল্লাহ তাআলা এদের পা বাড়ায়া বাড়ায়া দাঁড়াইলু। আমি দোয়া করে দিলাম আমার বাবা ভাইদের এই দুইটা পাও জাহান্নামের আগুনে জ্বালায়ও না। মালিক, ও মালিক, মালিক রে, ও মোদের হায়াতের মালিক, ও মোদের মৌতের মালিক, এ জায়গায় যারা যারা হাত তুললু আমি জানি না কার মনে কোন আশা কোন বেদনা রে আল্লাহ। মাবুদ রে, এমনও ব্যক্তি আছে মা আছে বাবা নাই, আবার অনেক ব্যক্তি আছে বাবা আছে মা নাই রে আল্লাহ। মাবুদ, আবারও এমনও ব্যক্তি আছে মাও নাই বাবাও নাই। আরে বগুড়ার বাইরা মা বোনেরা, মায়েরি কেমনে ভুলে যাও, মৌতের আজরাইল পাঠাইবা ওই দিন দিও আমাদের জবানে জারি করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।